এই যে এই রোডের মধ্যে মধ্যে একটা ডিভাইডার যদি হয়, তাহলে এই অন্তপক্ষে আমি মনে করব মৃত্যু এবং পঙ্গুত্ব এটা থেকে আমরা রক্ষা পাবো। এখানে শুধু ডিভাইডার না, এখানে রাস্তাটা আরো বড় করা দরকার। এখানে ডিভাইডার এই রাস্তা দিয়ে এখনো মতো আমার গাড়ি বেশি, অতিরিক্ত গাড়ি। চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যে কয়টি ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ছিল এই চারিয়ার একই পরিবারের 7 জন মারা যাওয়ার ঘটনা, যেটি 2023 সালের 7 নভেম্বর এই জায়গাটিতে ঘটেছিল। এই জায়গাটিতে সেদিন বাচ্চা সহ 7টি লাশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। কিন্তু এরপর মানুষের মধ্যে একটি দাবি উঠেছিল যেন এই রাস্তাটি 4 লেন বিশিষ্ট করা হয়, কিন্তু কোনো কিছুই করা হয়নি। এখনো দৃশ্যমান তেমন কিছু দেখা যায়, যার কারণে মানুষ চায় অতি দ্রুত সময়ের মধ্যে এটি যেন 4 লেন করা হয়। চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এ যেন এক মরণ ফাঁদ। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এই সড়কে প্রাণ ঝরছে বিভিন্ন বয়সের মানুষের। চালকদের বেপরোয়া গতি, ডিভাইডারহীন সড়ক, রাস্তা পারাপারে সাধারণ মানুষের অসতর্কতা, যত্রতত্র সড়কে গাড়ি দাঁড়িয়ে থাকা সহ নানা অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। নাজিরহাট হাইওয়ে থানার তথ্য মতে বিগত 2024 সালে 23টি দুর্ঘটনায় 25টির বেশি প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন অনেকেই। চলতি বছরেও বেশ কিছু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। উনি মারা গেছে বলছে, তো আমি এখন আই পড়ছি, এখন আমার সাথে কথা বলতে। এসব দুর্ঘটনাগুলোতে প্রাণ হারানো মানুষের মধ্যে নারী, শিশু সহ তরুণদের সংখ্যাই বেশি। এছাড়াও এখানে এমনও মৃত্যুর ঘটনা আছে যেখানে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা গেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। মানে রাস্তা পারাপার হতে একটু আমাদের শিক্ষার্থীদের বা অন্যান্য সাধারণ মানুষের তাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর যদি এখানে গাড়ির মানে স্পিডটা লিমিটটা যদি ঠিক করে তো মানে স্পিড দেখা দিলেও মানে এখানে আমাদের রাস্তা পারাপারটা সহজ হতো। মূলত সড়কে ডিভাইডার না থাকায় যে যার মতো করে গাড়ি চালানোর ফলেই এমন ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এছাড়াও তাদের মতে সড়কটি একেবারেই অপরিকল্পিতভাবে করা হয়েছে, যার ফলে দুর্ঘটনা যেন নিত্যদিনেরই ঘটনা। আমাদের তো পুরো দাবি আছে এটা এই রাস্তাটা মানে কি সংস্কার করার জন্য। এটা আমরা দেখতেছি, আমার দোকান আছে ওই মুন্সির মতো ছোটবেলা থেকে শুনতেছি এটা রাস্তাটা কি বড় করবে, কিন্তু এই পর্যন্ত কোনো সংস্কার দেখিনি। উল্লেখ্য 2019 সালে এই সড়কটি প্রশস্তকরণের কাজ শুরু করা হয় এবং 2021 সালে শেষ হয়। ওই প্রকল্পটির অধীনে প্যাকেজ 1-এর আওতায় হাটহাজারী থেকে সরকারহাট পর্যন্ত 8 কিলোমিটার সড়ক ও 9টি কালভার্টের জন্য প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছে 91.87 কোটি টাকা। প্যাকেজ 2-এর আওতায় সরকারহাট থেকে নাজিরহাট পর্যন্ত 8 কিলোমিটার সড়ক ও 13টি কালভার্টের জন্য প্রাক্কালিত ব্যয় ধরা হয় 97.93 কোটি টাকা। প্যাকেজ 3-এর আওতায় নাজিরহাট থেকে বিবিরহাট পর্যন্ত 8 কিলোমিটার সড়ক ও 11টি কালভার্টের জন্য প্রাক্কালিত ব্যয় ধরা হয় 77.36 কোটি টাকা। প্যাকেজ 4-এর আওতায় বিবিরহাট থেকে আর্মি ক্যাম্প চেকপোস্ট নয়াবাজার পর্যন্ত 8.5 কিলোমিটার সড়ক ও 5টি কালভার্টের জন্য প্রাক্কালিত ব্যয় ধরা হয় 83.31 কোটি টাকা। এই সড়কে 32.5 কিলোমিটার সড়ক ও 38টি আরসিসি কালভার্ট সহ সড়কটি করতে তৎকালীন সরকার ব্যয় করে প্রায় 350 কোটি টাকার বেশি। পূর্বের 18 ফিটের সড়ক প্রশস্ত করে 34 ফিট করা হয়, তবে কয়েকশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক যেন মরণ ফাঁদ। এই সড়কের হাটহাজারী অংশের চারিয়া এলাকা, মুন্সির মসজিদ, বুড়িপুকুর পাড়, মুহুরিহাট, কুমারীকুল রাস্তার মাথা, মনিয়াপুকুর, কাটিরহাটের আশপাশের এলাকা, নতুন রাস্তার মাথা এলাকায় কয়েকশো দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে শতাধিক। এছাড়াও আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। আমাদের প্রধান উপদেষ্টা আমাদের হাটহাজারী গল্প ডক্টর ইউনূস সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতেছে, তা আমরা চিন্তা করব যে উনি যদি একটা টিম এর আগে যদি এখানে পৌঁছায় বা খবর নেই,
তা আমাদের যে একটা মানুষের যে মৃত্যুর ফাঁদ হিসেবে রূপান্তরিত হয়েছে, এটাকে যদি আপনি একটা ডিভাইডের মাধ্যমে যদি আপাতত একটা সমাধান করেন এবং পরে একটা পরিকল্পনা নিয়ে একটা রুট 4 লেন হোক বা 8 লেন হোক, আমরা একটা ডিভাইডার প্রয়োজন। এটা এখন যদি এখানে 4 লাইন না 3 লাইন হলেও আমরা বলছি হাটাজারি বাস স্ট্যান্ড থেকে পৌরসভা যে এরিয়া আছে আমাদের আনিসখাল পর্যন্ত, ওইখানে পর্যন্ত অন্তত পক্ষে একটা ডিভাইডার দিয়ে, পরীক্ষামূলক ডিভাইডার দিয়ে দেখা হোক। আমি মনে করি এখানের মধ্যে একটা ডিভাইডার হলে, ছোট্ট করে একটা ডিভাইডার হলে এখানে দুর্ঘটনাটা কমে যাবে। আর গাড়ি চলাচলের গতিবেগ নিয়ে আমরা অনেক প্যারাশিতে আছি। অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে আপনার এই যে রাস্তা ডিভাইড করার দরকার ছিল। এই গত 3 বছরে আমি যা দেখতেছি, গত 3 বছরে আপনার প্রচুর অ্যাক্সিডেন্ট আমার সামনে হয়েছে। যেমন চারিয়া রোডটা, এই রোডে আপনার অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার এবং বাস ড্রাইভার এরা এমন ভাবে গাড়ি চালায়, একজন আরেকজন কোনো সময় সাইড দিয়ে গাড়ি চালায় না, ইন্ডিকেটর জ্বালায় না। তবুও যেন কোনো উদ্যোগ নেই সড়ক কর্তৃপক্ষের। দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, দুর্ঘটনা প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। আমরা নিয়মিত চেকপোস্ট করতেছি, তাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, দ্রুতগতি সম্পন্ন এদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান করতেছি এবং আইনগত ব্যবস্থা নিতেছি, তাদের বিরুদ্ধে নিয়মিত প্রসিকিউশন দিতেছি। এদিকে এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী বিন্টু চাকমা বলেন, এই সড়ক নিয়ে এখনও তেমন কোনো পরিকল্পনা নেই, তবে পরবর্তীতে সড়কটি 4 লেন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। কোনো পরিকল্পনা, ইমিডিয়েট কোনো পরিকল্পনা এই মুহূর্তে নাই, ভবিষ্যৎ পরিকল্পনা আছে আর কি। ভবিষ্যতে যেটা 4 লেন করা হবে, মানে একটা শর্ট টার্মে না আর কি, লং টার্মে